গৌতম বুদ্ধের প্রচলিত জীবন কাহিনী সম্মিলিত কাব্যগ্রন্থ বুদ্ধচরিত প্রসিদ্ধ কবি অশ্বঘোষ রচনা করেন খ্রিস্টীয় ২য় শতাব্দীতে। মিশ্র সংস্কৃতে রচিত এই কাব্য পৃথিবী বিখ্যাত। বহু ভাষায় কাব্যটি অনুবাদ হয়েছে। পৃথিবীর অসংখ্য ভারততত্ত্ববিদরা এই কাব্যের ভূয়সী প্রশংসা করেছেন। এই রূপ রচনা বিশ্ব সাহিত্যে বিরল। লিরিকধর্মী এই কাব্যগ্রন্থ বহু চিন্তাশীল, উপমায় সমৃদ্ধ, যা পাঠককে ভাবিয়ে তোলে। বৌদ্ধ দর্শন, প্রাচীন সাংখ্য দর্শন প্রভৃতি এই গ্রন্থে সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। কবির কল্পনা আর বাস্তব এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। যুক্তি বা লজিক এখানে উচ্চমানের। নারীর যৌবন ও সৌন্দর্য বর্ণনা কল্পনাতীত, যেন প্রাচীন কোনো মন্দিরের ভাস্কর্য। বুদ্ধের প্রচলিত জীবনী এখানে কাব্যরসের টইটুম্বুর। এই কাব্যগ্রন্থ দেশের অমূল্য সম্পদ। দুঃখের বিষয়, এই কাব্যের মধুর রসাদন থেকে বাঙালি পাঠকরা বঞ্চিত। প্রথমত, পাণিনি বর্জিত মিশ্র সংস্কৃত রচিত এই কাব্য শ্রদ্ধেয়া অধ্যাপিকা সুকুমারী ভট্টাচার্য যার আখ্যা দিয়েছেন বুদ্ধিস্ট হাইব্রিড সংস্কৃত। দ্বিতীয়ত, মূল গ্রন্থটি দুষ্প্রাপ্য। এইসব কারণেই গ্রন্থটি বহুদিন বাংলায় অনূদিত হয়নি। পূর্বে কিছু বিদগ্ধ পণ্ডিতরা গ্রন্থটি বাংলায় অনুবাদ করলেও সেই সব গ্রন্থ আজ আর কোথাও নেই। অব্যবহারে সেগুলো হারিয়ে গেছে। মূল গ্রন্থটি ১৭ সর্গের, কিন্তু এর মধ্যে আবার শেষের ৩টি সর্গ প্রক্ষিপ্ত। কবি অশ্বঘোষ রচনা করেছেন ১৪টি সর্গ। গৌতম বুদ্ধের জন্ম থেকে বুদ্ধত্ব লাভ অবধি রয়েছে এই ১৪টি সর্গে। খুব সম্ভবত কাব্যটি এখানে শেষ হয়েছে। পরে আরও ৩টি সর্গ এখানে যোগ করা হয়েছে, সম্পূর্ণ কাব্যটিকে শুদ্ধ মহাযানী গ্রন্থরূপে রূপ দেওয়ার জন্য। অবশ্য এই কাব্যে কবি অশ্বঘোষ মহাযান এবং হীনযান দুই ধর্মদর্শনই রেখেছেন। সুতরাং কাব্যটিকে কেবল মহাযানী গ্রন্থ বলা যাবে না, এটাকে বরং হীনযানী গ্রন্থ বলাই চলে, কারণ হীনযানী আদর্শই এই গ্রন্থে অধিক। গৌতম বুদ্ধের প্রচলিত জীবনী আমরা পাই মহাযানী গ্রন্থ ললিত বিস্তারে। কবি অশ্বঘোষ খুব সম্ভবত সেই গ্রন্থ থেকেই এই কাব্যের বিষয়বস্তুটি নিয়েছেন। দেখা যায় ললিত বিস্তারের বর্ণনা এবং ভাষার সঙ্গে বুদ্ধচরিতের ভাষা ও বর্ণনা যথেষ্ট মিল রয়েছে। তবে এটা ঠিক, এই কাব্য গৌতম বুদ্ধের জীবন কাহিনী রূপে ললিত বিস্তারকেও উতরে গেছে। None arose to surpass Ashwaghosa's achievement in depicting the life of Buddha. History of Sanskrit Literature, 1928, page number 51, Kate. গৌতম বুদ্ধের প্রচলিত জীবন কাহিনী এত সুন্দরভাবে আর কোনো গ্রন্থে নেই। কবি অশ্বঘোষের ছিল প্রচুর পড়াশোনা, তার জ্ঞানের পরিধি ছিল সীমাহীন। রামায়ণের বহু দৃশ্যের সঙ্গেও এই কাব্যের যথেষ্ট মিল রয়েছে। রামের বনগমনের পর সারথীর শূন্যরথ নিয়ে অযোধ্যায় ফিরে আসা এবং সিদ্ধার্থের বনগমনের পর শূন্য অশ্ব নিয়ে সারথীর ফিরে আসা, এই দৃশ্য দুটির বর্ণনায় যথেষ্ট মিল রয়েছে। রামায়ণের সুন্দরকাণ্ডে লঙ্কাপুরীর রাক্ষস রমণীরা গভীর রাত্রে যেভাবে নিদ্রিত ছিল, আর সিদ্ধার্থের গৃহত্যাগের রাত্রিতে রমণীদের নিদ্রার যে দৃশ্য, দুটোই অনেকটা এক। এই কাব্যগ্রন্থটিকে মহাকাব্য বলা হয় কারণ মহাকাব্যের গুণাবলী এর মধ্যে যথেষ্ট। কবি অশ্বঘোষ উত্তরপ্রদেশের সাকেতে, অর্থাৎ বর্তমান অযোধ্যায়, এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার মাতার নাম ছিল সুবর্ণাক্ষী, পিতার নাম জানা যায়নি। ব্রাহ্মণ পরিবারে জন্মে তিনি ব্রাহ্মণোচিত শিক্ষা লাভ করেন এবং পরে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী হয়ে বৌদ্ধ ধর্ম অবলম্বন করেন। বৌদ্ধ ধর্মের সর্বাস্তিবাদ আদর্শে প্রথম দিকে বিশ্বাসী হয়েও তিনি পরবর্তীকালে মহাযানী আদর্শে শ্রদ্ধাশীল হন এবং বৌদ্ধভিক্ষু হয়ে আশ্রমে থাকতেন। অনেকে বলেন কবি অশ্বঘোষ ছিলেন মহাযানী বৌদ্ধ আদর্শের অন্যতম প্রবর্ধক। তিনি ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্কের সমসাময়িক এবং এই সম্রাটের ধর্মগুরু। এই সম্রাটও মহাযানী বৌদ্ধ ধর্মের উৎসাহী পৃষ্ঠপোষক ছিলেন। তাহার সাহায্যে এবং কবি অশ্বঘোষের প্রেরণায়
চতুর্থ বৌদ্ধ মহাসম্মেলন অনুষ্ঠিত হয় কাশ্মীরে। মহাযান বৌদ্ধমতের প্রচারও শুরু হয় এই সময় থেকেই। কবি অশ্বঘোষের প্রথম কাব্যগ্রন্থ এই বুদ্ধচরিত। দ্বিতীয় কাব্যগ্রন্থ হল সুন্দরানন্দ কাব্য। তৃতীয় গ্রন্থ হল সারিপুত্র প্রকরণ, এটা একটি নাটক। চতুর্থ গ্রন্থ হল গণ্ডিস্ত্রোত গাথা, এটা হলো কিছু বৌদ্ধগীতি কবিতার সমষ্টি। অশ্বঘোষের পাণ্ডিত্য ও কবিত্ব শক্তি ছিল অসাধারণ। তিনি ছিলেন কবি ব্যাস এবং কালিদাসের পূর্বসূরি। তার কাব্যের প্রভাব দেখা যায় পরবর্তীকালের এই দুইজন কবির রচনায়, ব্যাসের প্রতিজ্ঞা যুগন্ধরায়ণ এবং কালিদাসের কুমার সম্ভব ও রঘুবংশে। কবি অশ্বঘোষের বুদ্ধচরিত কাব্যে সিদ্ধার্থের নগর প্রবেশের বর্ণনার সঙ্গে শিব পার্বতীর এবং অজ ও ইন্দুমতির নগর প্রবেশের বর্ণনায় যথেষ্ট মিল রয়েছে। বুদ্ধচরিতের পঞ্চম সর্গে যেসব বর্ণনা হয়েছে তার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে কালিদাসের উক্ত দুই কাব্যের। কবি অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেই ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ কবিরূপে প্রতিষ্ঠিত হয়েছেন। ভারতীয় সাহিত্যে তার এই অবদান কল্পনাতীত। অনেকে বুদ্ধচরিতকে মহাকাব্য বলেছেন, কারণ মহাকাব্যের গুণাবলী এই কাব্যের মধ্যে রয়েছে। শুধুমাত্র ভারতীয় সাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যেও এই কাব্য এক অমূল্য রত্নবিশেষ।